আসসালামু আলাইকুম। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার না হলে সর্বনাশ হবে বিএনপির। বিএনপি নির্বাচনের আগে সকল সংস্কারের পক্ষে ছিল। তখন বিএনপির প্রতি সবার অভিযোগ ছিল যে বিএনপি সংস্কার চায় না। তখন এই সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সবাই তখন বলছিল এটা মিথ্যে কথা, আমরা জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে। আমরা আমাদের দিয়ে একটা ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেগুলির পক্ষে তাদের দ্বিমত আছে এগুলি, আর বেশিরভাগই তারা একমত। এই ভিডিওগুলি সবগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, আপনারা দেখে নেবেন। বিএনপি এখন সব অস্বীকার করতেছে ক্ষমতায় আসার পরে। একেবারে আসার সাথে সাথে বিএনপি প্রথম পল্টি নিল। তখন নির্বাচনের আগে কথা ছিল যে দুইটা যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন তারা দুইটা শপথ নেবেন, একটা হলো সংসদ সদস্য হিসাবে, আরেকটা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। বিএনপি একটা শপথ নিয়েছে এবং আরেকটা শপথ নেয়নি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি, তারা নিবে না। এই একদম প্রথম দিন থেকে এটা জাতির সাথে গাদ্দারি করছে। এটা কোনো এনসিপি বিএনপি জামাতের সাথে যে গাদ্দারি করছে, বিএনপি পোল্টি নিয়েছে, এটা না। এটা কিন্তু পুরো জাতির সাথে গাদ্দারি করছে। কারণ হলো এই সংস্কারের পক্ষে আমাদের পুরো দেশের 18 কোটি মানুষ সংস্কার চায়। কারণ হলো এই সংস্কার না হওয়ার ফলে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে পেরেছে, শেখ হাসিনা এত গুম খুন করতে পেরেছে, এত মানুষ, হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে দিতে পেরেছে। গত 17 বছর শেখ হাসিনা গায়েবী মামলা দিতে পেরেছে। দেখা গেছে কোনো মানুষ ইংল্যান্ডে বসে আছে, অস্ট্রেলিয়াতে বসে আছে, জাপানে আছে, আমেরিকাতে আছে, সৌদি আরবে আছে, অনেকে মারা গেছে, তার নামে মামলা হয়ে গেছে। এই যে গায়েবী মামলা, এই যে নাশকতার মামলাগুলি দিয়েছে, একজন আসামিও এর ধারে কাছেও ছিল না, ওরা দেশেই ছিল না, অনেকে তাদের নামে মামলা হয়ে গেছে। মানে ইচ্ছা মাফিক এটা দেশটাকে পুরো মগের মূল্য বানিয়ে ফেলেছে। এবং দেশের 34 বিলিয়ন ডলার, যেটা বাংলা টাকায় হলো, আমাদের দেশি টাকায় হলো 5 ট্রিলিয়ন টাকার উপরে বিদেশে পাচার হয়ে গেছে। এই যে আমাদের এত লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল, আমাদের এই সম্পদ, বিদেশে বেগম পাড়া তৈরি হলো, কেউ কানাডাতে বেগম পাড়া তৈরি করছে, কেউ ইংল্যান্ডে করছে। এক সাইফুজ্জামান চৌধুরী জাভেদে তো 550 বাড়ি মালিক ইংল্যান্ড আমেরিকাতে। এইভাবে কত সাইফুজ্জামান চৌধুরী তৈরি হয়ে গেছে দেশে। এক একজন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এস আলম লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। এই যে সালমান এফ রহমান, তার আছে 40,000 কোটি টাকার মতো ঋণ। এইভাবে দেশটাকে লুটে পুটে খেয়েছে। এই লুট তারাজ বন্ধ করার জন্য, ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য, এই টাকা পাচার বন্ধ করার জন্য, দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ করার জন্য, এবং এই যে গুম খুন ক্রস ফায়ার এগুলি বন্ধ করার জন্য এই সংস্কারের প্রয়োজন। এই সংস্কার যদি করে তাহলে আমাদের দেশ একদম 5 বছরের ভিতরে মালয়েশিয়ার কাতারে চলে যাবে। কারণ আমাদের দেশের সকল সম্পদ আছে, এখন মানুষের সকল ধরনের যোগ্যতা আছে, শুধু আমাদের দেশে সুশাসনের অভাবে আমাদের দেশ গরিব হয়ে আছে। নাহলে আমাদের যেসব প্রাকৃতিক সম্পদ আছে, ভৌগোলিক অবস্থান আছে, আমাদের যেসব মেধা আছে, সবগুলি কাজে লাগালে আমাদের দেশ খুব দ্রুত মালয়েশিয়াকে টপকিয়ে যাবে। এক সময় আমাদের দেশে মানুষ কাজ করতে আসবে। আছে যেভাবে আমাদের দেশে 25 থেকে প্রায় 30 লক্ষ শ্রমিক মালয়েশিয়ায় কাজ করে, ঠিক উল্টো অবস্থা হবে আমাদের দেশে। আমাদের দেশে এইভাবে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি শ্রমিক এসে কাজ করবে। শুধু আমাদের দেশে এই দুর্নীতির কারণে, দুঃশাসনের কারণে, ক্ষমতার লোভের কারণে, ক্ষমতার লিপ্সার কারণে এবং এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হওয়ার কারণে আমাদের দেশ গরিব হয়ে আছে। তাহলে আমরা গরিব দেশ না। এখন বিএনপি এগুলির কিছুই চায় না। বিএনপি পুরনো ব্যবস্থা চায়। এক কথা হলো শেখ হাসিনা যেইভাবে গত 17 বছর শাসন করছে, বিএনপিও ঠিক সেইভাবে দেশ শাসন করতে চায়। বিএনপি ঘুষ দুর্নীতি বন্ধ করতে চায় না, সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি বন্ধ করতে চায় না। বিএনপি কোনো ধরনের সংস্কারই চায় না। বিএনপি সংবিধান সংস্কারই করতে রাজি না। এখন জামাতের সাথে, এনসিপির সাথে বিরোধ শুরু হয়েছে। এই বিরোধ শেষ পর্যন্ত বিএনপির জন্য সর্বনাশ হয়ে যাবে। বিএনপি হয়তো এইখান থেকে উৎপত্তি হবে, বিএনপির পতনের শুরু এখান, এই ইস্যুতে শেষ হবে। কারণ এই সংস্কার জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। এই যে গণভোট হয়েছে, গণভোটে 70% মানুষ রায় দিয়েছে। গণভোটের পক্ষে মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ আর পুরনের সেই পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থা চায় না। এইভাবে ওই যে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হবে। 2001 সাল থেকে 5 সাল 6 সাল পর্যন্ত বিএনপি দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়ন হয়েছে।
তখন ব্যাপক দুর্নীতি হয়েছে, আমাদের দেশে লুটপাট হয়েছে একেবারে। এগুলি হলো নিরপেক্ষভাবে, এগুলি কোনো আমাদের দেশের কেউ দুর্নীতিতে এই তাদেরকে চ্যাম্পিয়ন করেনি। এটা হলো বিশ্বের একটা সংস্থাই আছে যে কোন দেশে কি পরিমাণ দুর্নীতি হয় তারা এগুলি নিয়ে কাজ করে। তখন পরপর 3বার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে আমাদের দেশ। সেটার নায়ক অথবা খলনায়ক দ্বারা হয় তারেক রহমানকে, যে তার নেতৃত্বে এই যে হাওয়া ভবনের কথা শুনছেন, এই যে খাম্বা কেলেঙ্কারির কথা শুনছেন, এই যে বসুন্ধরা কেলেঙ্কারির কথা, এগুলি সবগুলি তারেক রহমান করছে হাওয়া ভবনে বসে। এই জন্য এই যে খাম্বা তারেক বলা হয় অথবা বসুন্ধরা তারেক বলা হয়, এই তারেক রহমান এগুলি নেতৃত্ব দিয়েছেন। এখন এই তারেক রহমান উনি পরিবর্তন করবেন না, পরিবর্তন করলে আর এই যে লুটপাট করতে পারবেন না, এগুলি বন্ধ হয়ে যাবে এবং ক্ষমতার অপব্যবহার বন্ধ হয়ে যাবে, ক্ষমতার ভারসাম্য আনা হবে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিতরে ভারসাম্য আনা হবে। এখন প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই, প্রেসিডেন্ট শুধু শহীদ মিনারে যান আর স্মৃতিসৌধে যান, গিয়ে সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন, এছাড়া তার কোনো ক্ষমতা নেই। আর এই যে শপথ বাক্য পাঠ করেন, এই হলো তার ক্ষমতা, আর কিছু নেই। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনবে এবং পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না। দেশের প্রধান বিচারপতি নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হবে, সরকারি কর্ম কমিশন বা পিএসসি চেয়ারম্যান নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হবে। এগুলি বিএনপি কিছু চায় না, এগুলি চায় যে সব দলীয়। বিএনপি ক্ষমতা আসার সাথে সাথেই তো সব দলীয় করে ফেলছে। শেখ হাসিনা যেটা করতে কয়েক বছর সময় লাগছে, তারেক জিয়া এটা 1 মাসের আগেই করে ফেলছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজস্ব দলীয় নিয়োগ দিয়ে দিয়েছে। একেবারে প্রথম আসে যেটা করছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে বাদ দিয়ে দলীয় নিয়োগ দিয়েছে একদম সেখানে। তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর একেবারে নিজস্ব দলীয় লোক এবং সবচেয়ে অযোগ্য লোকটাকে নিয়োগ দিয়েছে। যতটুকু জেলা পরিষদ আছে প্রত্যেকটাতে দলীয় লোক নিয়োগ দিয়েছে। প্রত্যেকটা সিটি কর্পোরেশনে নিজস্ব দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে। এইভাবে প্রশাসনের সর্বস্তরে এখন দলীয় নিয়োগ চলতেছে, নির্দ্বিধায় একবার নির্বিঘ্নে বাধাহীন ভাবে এগুলি দিচ্ছে। মানুষ এগুলি চাচ্ছে না, এগুলির থেকেই মুক্তি চাচ্ছে মানুষ, কারণ এগুলির কারণে মানুষ পেশিবাদী হয়ে ওঠে। তাই শেখ হাসিনা গত 17 বছর এগুলি করতে করতে 17 বছর লাগছে, আর বিএনপি এগুলি 1 মাসও লাগেনি করতে। এই যে পুলিশ প্রধান সহ পুলিশের যতগুলি বড় বড় পদ আছে সবগুলিতে দলীয় নিয়োগ দিয়ে দিয়েছে, প্রত্যেকটা সচিব দলীয় নিয়োগ দিয়েছে, প্রত্যেকটা ডিসি কে এসপি কে দলীয় নিয়োগ দিয়ে দিয়েছে। এখানে যোগ্যতার ভিত্তিতে দেওয়ার কথা ছিল, জুলাই সংস্কার এই জন্যই যে যোগ্যতার ভিত্তিতে দিবে, কোন দলীয় বিবেচনায় আর কোনো নিয়োগ হবে না, দলের কোনো প্রশাসন হবে না, এই প্রশাসন হবে দেশের প্রশাসন হতে হলে তাইলে তাকে হতে হবে নিরপেক্ষ, যোগ্য, সৎ, দেশপ্রেমিক, এই কোয়ালিটি যারা আছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু বিএনপি এগুলি কোনো কিছুই মানতেছে না, এগুলির বাহিরে গিয়ে বিএনপি এখন তার ইচ্ছে মতো সরকার পরিচালনা করতেছে এবং জামাতে শক্ত অবস্থানে নিয়েছে। জামাতে কোনো অবস্থাতে ছাড় দেবে না, এনসিপিও ছাড় দেবে না। জামাত আগামীকালকে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ডাক দিয়েছে প্রথম। এই বিক্ষোভ থেকে ধীরে 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 আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। জামাত জুলাই সনদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না, কারণ জামাত জানে যে এটা জনপ্রিয় এবং এটার জন্য পুরো 18 কোটি মানুষের মাঝে 17 কোটি মানুষ চায় যে এই জুলাই সনদ বাস্তবায়ন হোক, দেশের সংস্কার হোক, দেশে মানুষ শান্তিতে বসবাস করতে চায়, দেশে আর কোনো সন্ত্রাস নৈরাজ্য চায় না, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি চায় না, ঘুষ, দুর্নীতি, লোপাট এগুলি চায় না। মানুষ দেশের সত্যিকারের উন্নতি চায়, উন্নয়ন হোক, এটা চায় মানুষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।